চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি মাস্টার জর্জ, তোমায় নিয়ে আর চিন্তা করবো না। গাড়িতে বসো। তোমাকে বলছি, তোমায় নিয়ে চিন্তা নেই, চিন্তা শুধু তুমি জানো ব্ল্যাক ড্রাগন গ্রুপকে বিরক্ত না করে ফেলো। আচ্ছা, বুঝে গেছি, ধন্যবাদ। বিষয় যদি ঋণ ফেরত নেওয়ার হয় তাহলে আমি একাদা ফেরত নিয়ে আসবো। আরে এ তো দোঙাইয়ের রানী, তাই না? মিস ক্যাথরিন, কি ব্যাপার মিস ক্যাথরিন? কি আমার সঙ্গে ডিনার করতে চান? চলুন না আমার সঙ্গে, কোনো ব্যাপার না, চলুন। মাস্টার জিং, আমার কিছু কাজের জন্য আপনাকে না বলতে হবে। আমাদের মাস্টার ঝংঝং পরিবারের লোক, পুরো ঝংসা অঞ্চলে আমাদের রাজত্ব। হ্যাঁ, আপনাকে ডিনারে আমন্ত্রণ জানানো আমাদের সম্মান, তাই না করবেন না। এই সম্মানে কাদামাটি ফেলবেন না, দয়া করে হ্যাঁ বলে দিন আপনি। এই সুন্দরীর সঙ্গে অশালীন আচরণ করো না। কথায় বলে না, একজন বুদ্ধিমান মানুষ জানে কখন মাথা নত করতে হয়। তুমি আমার যত্ন নাও আর আমি তোমার পরিবারের যত্ন নেব। স্পর্শ করো না। তোমার এত সাহস! এই নিয়ে এসো একে আর শেষ করে দাও। মাস্টার জর্জ, তোমার মধ্যে কি একটু পুরুষত্ব আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ওই হাতটা দিয়ে ওকে ছোঁয়ার সাহস হলো কি করে? ওর কাছে ক্ষমা চাও। কি বলছো তুমি? এরকম মজা আমার সঙ্গে কেউ কোনোদিন করেনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যদি তুমি তোমার হাঁটু মুড়ে বসে মাস্টার ঝংয়ের সামনে মিনতি করো, তবেই হয়তো তিনি তোমার জীবন বাঁচাতে পারে। আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো তো? কি হলো বলো? আমার লোকেদের তুই মারবি? এই মার একে, মারো একে। সাবধানে। তুমি নিজেকে কি মনে করো? তুমি আমার সঙ্গে লড়তে পারবে? হ্যাঁ, লড়াই করে কি হবে? আমি এই শহরের ঝং পরিবার থেকে এসেছি। তোমায় এক চুটকিতে আমি শেষ। আমি ঝং পরিবার থেকে এসেছি। তুমি আমাদের অনেক শক্তি আছে, আর তুমি আমার পরিবারকে মেরে ফেলতে চাও? খুব সাহস আছে দেখছি তোর মধ্যে। তোর নামটা বল, তোকে আমি পুরো শেষ করে দেব। শোনো রোজি, আমি এখন তোমার ম্যানেজারকে খুব মেরেছি। ও বলছে যে ও আমার পরিবারকে মেরে ফেলতে চায় আর প্রতিশোধও নিতে চায়। এবার বলো কি করা উচিত? তুই কে? হ্যাঁ, তোকে তো আমি জানিও না। কোন গরিব দেশের নর্দমা থেকে উঠে এসেছিস? তুই আমার ইয়াং লেডিকে জানিস কি করে? তুমি কি শুনতে পাচ্ছ? নাও কথা বলো। কি বললে তুমি? কি বলছো তুমি? ইয়াং লেডি? আমি আপনাকে গালাগাল কি করে দিতে পারি? আমি মাস্টার জর্জের কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা প্রার্থী। দেখ, তুই অনেক কথা বলেছিস, এবার তুই ওর কাছে ক্ষমা চেয়ে নে। এই বললে না যে তুমি আমাকে বাঁচাবে, তাহলে রাগ করছো কেন? মাস্টার জর্জ, তুমি কি আমার করার প্রতিজ্ঞা ভুলে গেছো? আমি বলেছিলাম বেশি চালাক হতে যাবে না, তবুও তুমি রোজিকে কল করেছো। আর যদি তার সাথে কথা না বলা যায় পরে কি হবে ভেবে দেখেছো? ও, আমি রোজিকে ফোন করেছি বলে তোমার রাগ হচ্ছে? তুমি এই দেখো, তুমি কিন্তু রেগে যাচ্ছ। এখন তুমি ফিরে যেতে পারো, অপেক্ষা করতে হবে না। এই জন্য তুমি একা আছো। ও, এ কোন হাওয়া যে আজ ইসিয়ার সবচেয়ে সুন্দরী মিস বাইকে এখানে টেনে নিয়ে আসলো ব্ল্যাক ড্রাগন গ্রুপের কাছে? মিস্টার সিং, ব্ল্যাক ড্রাগন গ্রুপের উপরে বাই পরিবারের 500 মিলিয়ন টাকার যে ঋণ আছে সেই টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গেছে। আমি সেই টাকা ফেরত দিতে এসেছি। আমার স্মৃতি দেখেছেন? যদি আপনি আজ এখানে না আসতেন তাহলে আমি ব্যাপারটা ভুলেই যেতাম। কিন্তু ব্ল্যাক ড্রাগন গ্রুপের জন্য এই 500 মিলিয়ন খুবই ছোট ব্যাপার। চলুন ড্রিঙ্কস খেতে খেতে বলি তাহলে। মিস্টার সিং, এটিয়ে ফেলি। আরে ড্রিঙ্ক করলে না জিনিসগুলো একেবারে সহজ করে তুলবে। এসো আমার জন্য একটু ড্রিঙ্ক করো। নাও।
মিস্টার সিং, আরে আমি খাবো না একটু এটা। খেলে কিচ্ছু হবে না না কি করছো কি তুমি? আরে আমি তো বললাম আমি খাবো না। শয়তান, আমাকে অপমান করা হচ্ছে। পূর্ব সাগরের বাই পরিবার একটা ছোট পরিবার, এটা মনে রেখো। ব্ল্যাক ড্রাগন গ্রুপ বাই পরিবারের পুরো অর্থ ব্যবহার করতে পারে এবং এটা তোমাদের পরিবারের জন্য অনেক ভাগ্য ভালো। তাহলে তুমি কেন এসেছো ঋণ শোধ দিতে? এখন মনে হচ্ছে তুমি কোনো সমস্যা সৃষ্টি করে কোনো গন্ডগোল করার চেষ্টা করছো। কি করছো তুমি? দেখো এরকম করো না। কোথায় যাচ্ছ? তুমি তো এখানে ঋণ শোধ করতে এসেছিলে, তাহলে কেন পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, বলো বলো। এখন আর আমার দরকার নেই, আমি আর টাকা চাই না, আমাকে যেতে দাও। শোনো, এখন যা বলবো তোমায় সেটা ভদ্রভাবে চুপচাপ তুমি করো, তাহলেই বাই পরিবারকে যে 500 মিলিয়ন দিতে হবে সেটা আমি ফেরত দিয়ে দেব। ছাড়ো আমাকে।